আরিয়াদহ গত কয়েকদিনে একেবারে সংবাদ শিরোনামে চলে এসেছে, আর আজকে আদালতে পেশ করার সময় জয়ন্ত সিং সেই একই রকম বেপরোয়া মনোভাব তার দেখা গেল। ছবিটা দেখুন। ব্যারাকপুর আদালতে আজকে তাকে পেশ করার সময় ঠিক আগের দিন বলেছিল যে আইনজীবী বলবেন যা জানেন, আর আজকে জয়ন্ত সিং এর কি প্রতিক্রিয়া দেখুন একবার। মাথার উপর থেকে সবাই হাত তুলে নিচ্ছে কি? তোমার একটা ভাইরাল ভিডিও হয়েছে কালকে, কি বলবো তুমি? কালকে একটা ভাইরাল ভিডিও হয়েছে, তোমার একটা ভাইরাল ভিডিও হয়েছে। পলিটিক্যাল লিডাররা সরে যাচ্ছে কেন? পলিটিক্যাল লিডাররা সরে যাচ্ছে কেন? ওদেরকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, ওদেরকে জিজ্ঞেস করুন। কে সরে যাচ্ছে? তোমার পাশ থেকে পলিটিক্যাল লিডাররা সরে যাচ্ছে। জানি না, আমি দেখিনি। কুণাল ঘোষ বলেছে পিঠের চামড়া তুলে নিতে। আমি দেখিনি। হ্যাঁ, আমি দেখিনি। কালকে একটা ভাইরাল ভিডিও হয়েছে, আজকে দেখিনি আমি। কি করে? জানেন তাহলে কি তোমার মাথার উপর থেকে হাত তুলে নিচ্ছে সবাই? মাথার উপর থেকে সবাই হাত তুলে নিচ্ছে কি? আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, সেই একই ধরনের বেপরোয়া মনোভাব আগের দিনও বলেছিলেন আমি কিছু জানি না, যা বলার আইনজীবী বলবেন, আজও কিন্তু কার্যত সেই একরোখা মনোভাবই বজায় রাখলেন জয়। একেবারে দেখো, আজকে যখন তাকে ব্যারাকপুর আদালতে তোলা হচ্ছিল জয়ন্ত সিংকে, তিনি তাকে দুদিনের জেল হেফাজত শেষে আজকে ফের তাকে আদালতে তোলা হয়। একাধিক প্রশ্ন তাকে করা হয়েছিল, তার কারণ গত কয়েকদিনে একাধিক এমন অত্যাচারের ভিডিও সামনে এসে যেখানে কিন্তু দেখা গেছে যে জয়ন্ত সিং নিজে না থাকলেও তার যারা ঘনিষ্ঠ তারা কিন্তু বিভিন্ন রকম কাউকে কখনো সাঁড়াশি দিয়ে মারধর করা হচ্ছে, কখনো কাউকে গণপিটুনি দেওয়া হচ্ছে, এরকম একাধিক ভিডিও সামনে এসছে। সেই পরিপ্রেক্ষিতে তাকে একাধিক বিষয়ে প্রশ্ন করা হলেও আজকেও কিন্তু একই রকমভাবে বেপরোয়া মনোভাব কার্যত তার অঙ্গভঙ্গিতে ছিল। কোনো রকম প্রশ্নে তিনি উত্তর দেননি এবং তিনি কিছু জানেন না। বারবার তাকে বিভিন্ন প্রশ্নের উত্তরে এটাই বলে জয়ন্ত সিং কিন্তু ঢুকে যান। এবং আমরা কিছুক্ষণ আগে যখন প্রেস কনফারেন্সে ছিলাম আলোক রাজুরিয়া সিপি ব্যারাকপুর কমিশনারেটে, তিনি কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন যে 1 জুলাইয়ে মা ও ছেলেকে মারধরের ঘটনাতে জয়ন্ত সিংকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তার অ্যাসোসিয়েটদেরকে গ্রেফতার করা হয়েছে। এই জয়ন্ত সিং এর বিরুদ্ধে নতুন একটি কেস রেজিস্টার করা হয়েছে এবং আজকে তাকে শোন অ্যারেস্ট করা হবে এবং আদালত থেকে ফের নিজেদের হেফাজতে চেয়েই কিন্তু আবেদন জানানো হবে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, যেটা কমিশনার আলোক রাজুরিয়া জানিয়েছেন, যে একটি ভিডিও সামনে এসছে যেখানে দেখা যাচ্ছে যে একজনকে বেধড়ক মারধর করা হচ্ছে, চ্যাংদোলা করে একটি ক্লাবের ভেতরে মারধর করা হচ্ছে। সেই ঘটনাতে ইতিমধ্যে একটি সুমোটো মামলা বা শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে এবং সেই ভিডিও থেকে 8 জনকে আইডেন্টিফাই করা হয়েছে এবং এই 8 জনের মধ্যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এই 6 জনের মধ্যে জয়ন্ত সিং রয়েছেন, যাকে ইতিমধ্যে মা ও ছেলেকে মারধরের ঘটনাতে আগেই তাকে গ্রেফতার করা হয়েছিল। আজকে এই নতুন কেসে তাকে সেই কেসটি তাকে ট্যাগ করা হচ্ছে। আজকে তাকে শোন অ্যারেস্ট করা হবে এবং নিজেদের হেফাজতে চেয়ে জানা হবে যে ঠিক কি কেন এই ক্লাবের ভেতরে যাকে মারধর করা হয়েছে, কি কারণে তাকে মারধর করা হয়েছে। এবং এটাও কিন্তু স্পেসিফিক বলা হয়েছে যে কাউকে মোবাইল চোর সন্দেহে সেখানে মারধর করা হচ্ছিল, কিন্তু এই সম্পর্কে কোনো কিছুই পুলিশকে জানানো হয়নি। অর্থাৎ জয়ন্ত এবং তার অ্যাসোসিয়েটরা কি করে নিজের হাতে কার্যত আইন তুলে এই একজনকে মারা হচ্ছে, সেই গোটা বিষয়টা কিন্তু ইনভেস্টিগেট করা হবে। এর পাশাপাশি এই আরিয়াদহ কাণ্ডের যখন সামনে এসছে, তার পাশাপাশি আরও একাধিক ভিডিও সামনে আসছে যেখানে দেখা গেছে যে বন্দুক হাতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেই কেসটিও দক্ষিণেশ্বর থানাতে একটি সুমোটো কেস রেজিস্টার করা হয়েছে, যেটা আজকে সিপি আলোক রাজুরিয়া বলেছেন, এবং এখানে একজনকে আইডেন্টিফাই করা হয়েছে, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং আরও একটি ঘটনা, নারকীয় ঘটনা, তালিবানি ঘটনা, যেটা কিন্তু বিশেষজ্ঞ মহল বলছে যেখানে সাঁড়াশি দিয়ে এক নাবালককে মারধর করতে দেখা গেছে। সেই ঘটনাতেও বেলগড়িয়া থানাতে একটি সুমোটো কেস রেজিস্টার করা হয়েছে। এবং আজকে সিপি আলোক রাজুরিয়া স্পষ্ট ভাষায় বলেছেন যে বাকি যে সমস্ত ভাইরাল ভিডিও সামনে এসছে সেইগুলো তো জয়ন্ত সিংয়ের কতটা ইনভলভমেন্ট রয়েছে, তার যারা অ্যাসোসিয়েট যা কাজ করছে সেটা তারই নির্দেশে করছে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হবে। এবং আজকে নতুন একটি কেস, যেটা তোমাকে বলছিলাম, যে একটি ক্লাবের ভেতরে একজনকে মারধর করা হচ্ছে, সেই ঘটনাতেও কিন্তু সরাসরি যুক্ত রয়েছেন এই জয়ন্ত। আজকে তাকে শোন অ্যারেস্ট করা হবে, একাধিক ধারাতে তার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। এবং সেই ভিডিও সম্পর্কে যেটা পুলিশ জানাচ্ছেন যে 2021 সালের ফেব্রুয়ারি বা মার্চের ঘটনা, কিন্তু যাকে মারধর করা হয়েছে তাকে এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা হয়নি, তাকে আইডেন্টিফিকেশনের যে প্রক্রিয়াটা চালানো হচ্ছে। এবং আজকে এই গোটা বিষয়টি মিলিয়ে কোর্টে আজকে তোলা হবে এবং জেল কাস্টাডির শেষে আজকে যখন জয়ন্তকে তোলা হয়েছে, আজকে জয়ন্তকে ফের নিজেদের হেফাজতে চেয়েই কিন্তু 10 দিনের হেফাজত চাওয়া হচ্ছে বেলগড়িয়া থানা তরফে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। একেবারেই সুকান্ত, ধন্যবাদ। অর্থাৎ 1 তারিখে যে গণপিটুনির ঘটনা ঘটেছিল আরিয়াদহের, সেই ঘটনায় কিন্তু জয়ন্ত সিং ইতিমধ্যেই অ্যারেস্ট হয়েছেন। আজকে তার কাস্টাডি শেষ হচ্ছে, আজ ব্যারাকপুর আদালতে তাকে তোলা হবে এবং
2021-এর যে ঘটনা, যে ভিডিও ভাইরাল হচ্ছে ক্লাবে একজনকে হাত পা টেনে ধরে বেধড়ক মারধরের ঘটনায়, সেই ঘটনায় জয়ন্ত সিংকে শোন অ্যারেস্ট করা হচ্ছে। জয়ন্ত সিং একই রকম বেপরোয়া একরোখা মনোভাব কিন্তু আজও দেখা যাচ্ছে। যখন ব্যারাকপুর আদালতে তাকে নিয়ে আসা হলো, জয়ন্ত সিং কি বলছে ফের একবার শোনাবো। জয়ন্ত, তোমার একটা ভাইরাল ভিডিও হয়েছে কালকে, কি বলবো দিদি? কালকে একটা ভাইরাল ভিডিও হয়েছে, তোমার একটা ভাইরাল ভিডিও হয়েছে। পলিটিক্যাল লিডাররা সরে যাচ্ছে কেন? পলিটিক্যাল লিডাররা সরে যাচ্ছে কেন? ওদেরকে জিজ্ঞেস করুন, হ্যাঁ, ওদেরকে জিজ্ঞেস করুন কাজে কে সরে যাচ্ছে। তোমার পাশ থেকে পলিটিক্যাল লিডাররা সরে যাচ্ছে। জানি না, আমি দেখিনি। কুণাল ঘোষ বলেছে পিঠের চামড়া তুলে নিতে। আমি দেখিনি, হ্যাঁ, আমি দেখিনি, কালকে একটা ভাইরাল ভিডিও হয়েছে, আজকে দেখিনি আমি কি করে। জানেন তাহলে কি তোমার মাথার উপর থেকে হাত তুলে নিচ্ছে সবাই? জানেন মাথার উপর থেকে সবাই হাত তুলে নিচ্ছে কি? তিনজন যারা অলরেডি বেলগুড়িয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 267 যেটা 1 তারিখে ঘটনা হয়েছিল তার মধ্যে অ্যারেস্ট হয়েছে। তাদের নাম হচ্ছে সৈকত মান্না এলিয়াস জঙ্গা, সুদীপ সাহা এলিয়াস গুড্ডু, জয়ন্ত সিং। এই তিনজনকে অলরেডি অ্যারেস্ট ছিল। তাদের আমরা সোনার স্প্রেয়ার দেখিয়ে, যেটা কানুনি কারবাই থাকে, আজকে আমরা ওইদেরকে পুলিশ রিমান্ডে নেব। নেক্সট আমরা যে গতকালে পুলিশ ইমিডিয়েটলি স্টেপ নেয়, এন্ড তিনজন যাদের নাম হচ্ছে অভিষেক বর্মন এলিয়াস ছোটু, সুভাষ বেরা এন্ড সুমন ডে, এরা ওখানকাই আর্যাদে এলাকারই লোক। তিনজনকে গতকালে আমরা অ্যারেস্ট করেছি। তো আমরা আউট অফ 8 যেটা ভিডিওতে দেখা যাচ্ছে 8 জন, তাদের মধ্যে থেকে 6 জনকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি।